হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সঙ্গে অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলের জন্য। তো কেমন আছো সকলেই জানিও, আর আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি, আর এটা আমরা কম বেশি অনেকেই কিন্তু জেনে থাকি। তো এর ভেতরেই আছি অনেকেই আমরা অনেক ছোট ছোট কিছু যা তথ্য জানি না, যেই তথ্যটা জানানোর জন্য আজকের ভিডিওটা করা। তো চলো সেটা নিয়ে আজকে তোমাদেরকে বলি। তুলসী গাছ রয়েছে, তুলসী গাছের প্রকারভেদ, তুলসী গাছের গুণ, তুলসী গাছের প্রতিকার ও উপকারিতা সম্পর্কে সমস্তটা A to Z আজকে তোমাদেরকে জানাবো। রাম ও শ্যাম তুলসী বেশিরভাগ কিন্তু বাড়িতে পাওয়া যায়। তোমরা সকলেই জানো অনেক ধরনের তুলসী গাছ আছে, কত প্রকার কি সেটাই আজকে তোমাদেরকে বলবো। তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। অনেক বাড়িতে তুলসী গাছ শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে সুখ সমৃদ্ধ বজায় থাকে। শুধু কিন্তু তাই নয়, তুলসী গাছ সমস্ত ধরনের পুজোয় ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী গাছ একটু বেশিই ব্যবহার করা হয়। সাধারণত রাম ও শ্যাম তুলসী বাড়িতে বেশিরভাগ পাওয়া যায়। তোমরা সকলেই জানো তুলসী গাছের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, কত রকমের সেটাই আজকে তোমাদেরকে বলবো। তুলসী গাছ প্রথমত 5 প্রকার: শ্যাম তুলসী, রাম তুলসী, শ্বেত তুলসী, বন তুলসী আর লেবু তুলসী। শ্বেত তুলসী সাধারণত বিষ্ণু তুলসী নামে পরিচিত। শ্বেত বা সাদা রঙের ফুল ধরে এই গাছ হচ্ছে বিষ্ণু তুলসী। এই গাছ হচ্ছে শ্বেত তুলসী গাছ। ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহার করা হয় বেশি। লেবু তুলসী। বন তুলসী সাধারণত বন্য তুলসী নামে পরিচিত। অন্যদিকে লেবু তুলসী গাছের পাতা অনেকটা লেবু গাছের মতো দেখতে হয়। এই তুলসী পাতাকে প্রহ্লাদ তুলসী পাতাই বলা হয়। শ্যামা তুলসী পাতা গাঢ় বেগুনি বর্ণের হয়, তাই একে শ্যামা তুলসী নামে পরিচিত। কথিত আছে যে তুলসী পাতা কালো রঙের হওয়ার কারণে এই তুলসী পাতা শ্রীকৃষ্ণের খুব জনপ্রিয়, তাই এটি কৃষ্ণ তুলসী নামে পরিচিত। শ্যামা তুলসী। রাম তুলসী। এই পাতা সবুজ রঙের। এই তুলসী ভগবানের খুব জনপ্রিয়, ভগবান রামের খুব জনপ্রিয়, তাই একে রাম তুলসী বলা হয়। রাম তুলসী পাতা মিষ্টি স্বাদের হয়। বাড়িতে এই তুলসী গাছের পাতা লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এই গাছ ঘরে লাগালে উন্নত হয়। তো এর ভেতরে কোন তুলসী গাছের কি উপকারিতা তোমরা জানো না? এর ভেতরে কোন তুলসী গাছটা তোমরা চেনো না অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তুলসীর প্রতিকার। তুলসী পাতা শুকিয়ে গেলে সেই পাতাগুলো স্নানের জলে ব্যবহার করতে পারো। স্নানের জলে তুলসী পাতা রাখলে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করতে পারে না। তাছাড়া যদি ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে পুজো করে থাকো তাহলে তাতে শুকনো তুলসী পাতা ব্যবহার করতে পারো। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে একটি লাল রঙের কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে রাখে, যেখানে সম্পদ থাকে সেখানে রেখে দেবে। এতে লক্ষ্মীর কৃপাই বজায় থাকে। একজনকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আগের তুলনায় অর্থনৈতিক অবস্থান উন্নতি হয়। সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতা নিয়ে দেবী লক্ষ্মীর কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করো। তারপর 11টি তুলসী পাতা ভেঙে ময়দার পাত্রে রেখে দাও। এতে অর্থ ও লাভের ভাগফল তৈরি হয়। চাকরি ও ব্যবসার উন্নতির জন্য তুলসী গাছে হলুদ কাপড় বেঁধে বৃহস্পতিবারে অফিসে বা দোকানে রেখে দাও। এতে ব্যবসা ও চাকরিতে দুটোই উন্নতি হবে। তো তুলসী গাছের এইসব উপকারিতা আমরা কিন্তু অনেক ধরনের উপকারিতা জানি, কিন্তু এর ভিতরে বললাম না তোমাদের যে যেটা আছে হয়তো অনেকটাই আমরা জানি না, তো সেটাই আজকে তোমাদেরকে জানানো ছিল। আর তোমরা যদি চাও যে এটা আরও কজনের কাছে পৌঁছাক তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সবার শেষে একটা জানিয়ে দাও। আর জানানোর জন্য তোমাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন